হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি আজকে তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আমি আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে 250 গ্রাম মতো হচ্ছে শিম। তো শিমটাকে আমি খুব ভালো করে জল দিয়ে 2 থেকে 4 বার মতো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে একটু ভালো করে শুকনো করে নেব এবং তারপরে শিমের ও সামনের দিকে এবং পিছন দিকে যে মাথাটা থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব এবং যে শিরটা থাকে শিরটাও কিন্তু আমি খুব ভালো করে কেটে বাদ দিয়ে দেব। এরপরে শিমগুলোকে আমি ঠিক এইরকম ছোট, ছোট টুকরো করে আমি কিন্তু এগুলোকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতো সাইজ করে কিন্তু কেটে নিও। শিমটা আমার কাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে 2 চামচ মতো সাদা কালো সর্ষে। আর লাগছে হচ্ছে আমার 3 চামচ মতো পোস্ত। আর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণ নুন। নুনটাকে দিয়ে আমি এবার একটা গ্রাইন্ডিং করে নেব। খুব ভালো করে গ্রাইন্ড হয়ে গেলে এটা কিন্তু খুব ভালো একটা ডাস্ট হবে আর মিহি পেস্টটাও কিন্তু এর সাথে রেডি হবে। তো আমার গ্রাইন্ডিংটা করে নিলাম। দেখতে পাচ্ছ খুব ভালো করে গ্রাইন্ড হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ জল। এইবারে হচ্ছে আমি এর পেস্টটা রেডি করে নেব সর্ষে পোস্তর। পেস্টটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। ইন্ডাকশানে দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হচ্ছে 5 ফোড়ন। এবারে 5 ফোড়নটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম। শিমটাকে দিয়ে আমি হাই ফ্লেমেই কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা, ভাজা করে নিচ্ছি। যখন বেশ কিছুটা পরিমাণ ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়েও আরও কিন্তু 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে সর্ষে পোস্ত যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে মিক্সারের মধ্যে আরেকটু জল দিয়েও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবারে পরিমাণ মতো যেটুকুনি জল লাগবে সেটুকুনি জলটা অ্যাড করে আমি এটাকে খুব ভালো করে শিমটাকে কিন্তু সিদ্ধ হতে দেব। শিমটা সিদ্ধ হয়ে গেলে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু একে নামিয়ে নেব এবং উপর থেকে ছড়িয়ে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল। গরম ভাতের সাথে পরিবেশন করব এবং খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। অবশ্যই বাড়িতে